ময়দার মধ্যে দুধ ঢেলে আপনি বানিয়ে নিতে পারেন অসম্ভব টেস্টি এই রেসিপিটা। বানানোটা একেবারেই সোজা, আর এটা বানালে পরে দোকান বাজার থেকে আর কিনে খেতে হবে না। মিষ্টি আপনি ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন। অসম্ভব টেস্টি, আর অত অল্প খরচের মধ্যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি যে তৈরি হতে পারে আপনারা ভাবতেই পারবেন না। এই জন্যে আমি একটা বাটির ভেতরে 2 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি। আমি একটু বেশি পরিমাণে বানাবো, সেজন্য 2 বাটি পরিমাণ ময়দা নেওয়া হয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি সুজি, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতন চিনি। আমি এগুলো চিনির রসে চোয়াবো, সেজন্য চিনিটা অল্প পরিমাণেই দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বাটি মতন দুধ দিয়েছি। 2 বাটি ময়দা, 2 বাটি সুজি, 1 বাটি নারকেল কোড়া আর 3 বাটি দুধ। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ডালা না থাকে। দেখুন, খুব ভালো করে মেশাচ্ছি, আর সেই জন্যে কোনো দলা থাকবে না, একবার স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম আধ ঘন্টার জন্যে। একটা বড় ফ্রাই প্যানের ভেতরে আমি 2 বাটি মতন চিনি নিয়ে নিয়েছি। 1 বাটি জল দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা চালিয়ে দিয়েছি, আর এটাকে নাড়াচাড়া করে চিনিটাকে আমি গলিয়ে নেব। প্রথমে অনবরত কিন্তু নাড়তে হবে, চিনিটা না গলা পর্যন্ত। দেখুন, চিনিটা আস্তে আস্তে কিন্তু গলে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো এলাচ দানা, একটু ফাটিয়ে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর 1 টেবিল চামচ মতো গোলাপ জলও দিয়ে দিলাম। এই সবই দিচ্ছি গন্ধের জন্যে। দেখুন, চিনিটা একেবারে গলে গেছে। একটু ফুটতে দিয়েছি, চিনিটা একটু চটচটে হয়ে গেছে, মানে চিনির সেরাটা আর কি একটু চটচটে হয়ে গেছে। আমার এটাই দরকার ছিল। সরিয়ে রাখলাম। একটা তড়কা প্যানের ভেতর 1 টেবিল চামচ মতো মৌরি দিয়ে দিয়েছি, দিয়ে একটু রোস্ট করে নেবো, খুব সামান্য একটু রোস্ট করে নেবো। যখন সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। দিয়ে এবার একটা ছোটো হামালদিস্তার মধ্যে মৌরিটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু থেতো করে নেবো। খুব বেশি মিহি করব না, সেই জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে দিইনি, একটু দানা দানা মতো রাখবো। খাবার সময় মুখে এই দানাগুলো পড়লে খুব ভালো লাগে। আধ ঘন্টা মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি ব্যাটারের। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। খুব সুন্দর গন্ধের জন্য এটা দিলাম। এবার থেতো করে রাখা মৌরি দানাগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিলাম একটুখানি জল। আমার ব্যাটারটা একটু ঘন বলে মনে হচ্ছিল, সেজন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন আমি ব্যাটারের ভেতর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। যেন ব্যাটারের মধ্যে একটু ঘি দিয়ে আবার ব্যাটারটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একেবারে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখুন, এদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি 1 চামচ করে, মানে একটা ছোটো হাতায় করে ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। ছাঁকনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, কত ফুলো ফুলো পিঠেটা তৈরি হয়ে গেছে, তেলের পিঠা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত তেলের পিঠাগুলো বানিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর কোথা থেকে দেখছেন আপনার ভিডিওটা। চিনির রসটা একটু উষ্ণ গরম আছে, আমি তেলের পিঠাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম অবস্থাতেই দিতে হবে। মিনিট 10 রেখে আমি ছাঁকনি দিয়ে এটাকে তুলে অন্য একটা পাত্রের ভেতর তুলে নিলাম। রসটা ঝরিয়ে ঝরিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর ফুলো ফুলো তেলের পিঠা তৈরি হয়ে গেছে। আমরা তো এটাকে মালপোয়া বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, অত অল্প সময়ের মধ্যে অত অল্প খরচেই অত্যন্ত সুস্বাদু একটা মিষ্টি রেসিপি তৈরি হয়ে গেল। সকলে ভালো থাকুন, এই কামনাই করি।